সীতাকুণ্ড দেখান কারখানাত হাঁস গরিবের সমত শেঠ ভাঙ্গি ফুরি মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ জহির নামে দুই শ্রমিকুর মর্মান্তিক মৃত্যু। বুধবার সকাল 10টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের 12 আলিয়ার 4 নম্বর ওয়ার্ডের বক্তারপাড়া এলাকার পশ্চিমে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একখান জিঙ্ক গ্যাস উৎপাদন কারখানার ভেতরে এই ঘটনা ঘটে। নিহত জহির কুমিল্লার লাঙ্গলকুটুর আবু তাহেরের ফোয়া এবং নিহত ফারুক নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেসার আহমদের ফোয়া। এনডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছিবার আগে কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরাই ফেলি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালত লই যায়। জানা গিয়ে চট্টগ্রামের হালিশহরের তুহিন নামক এক ব্যক্তির মালিকানাধীন অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানা জিঙ্ক উৎপাদন করিয়ে কারখানার অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামত করি সময় হঠাৎ করে পুরো শেড ভাঙি পড়ে। এই সময় শেডের উদ্দে হাত গইতে তাহা দুই শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই ঘটনার পরপর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিক দ্রুত দায় এবং দুপুর 1 তারিখে কারখানার মালিকের ফাটানো দুইয়েন অ্যাম্বুলেন্স করে লাশ দুনো চমেক হাসপাতালত লই যাওয়া হয়। মোহাম্মদ জাফর নামে স্থানীয় এক যুবক জানায় হঠাৎ বিকট শব্দ লিয়ায় দূরিয়া এর দেখি গোডাউনগর শেড ভাঙি ফুটছে এবং দুইজনের মৃতদেহ ফুরি আছে। বাকিরা দ্রুত দায় ভেগি মিস্ত্রি হাজ করতে গিয়ে এটা ধৈর্য করলে গোডাউনত এখন ভাঙ্গি পড়ে গিয়ে আমি এর দূরে চলে এসেছি বাড়তো দোকানত আইরে দেখে দিয়ে আসলে ভাঙ্গা আমি এই পর্যন্ত দূর দেখে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম হই উগ্র গোডাউনত দুই শ্রমিক মারা দেবের খবর ফাইরে দেয় ফোর্স ফাটায় আনা হইরা কি গত 2024 সালের এপ্রিল 18 তারিখ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করি জিঙ্ক গ্যাস উৎপাদন কার্যক্রম পরিচালনা করি বায়ু দূষণ গরিবের অপরাধে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক এই কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সে সময় কারখানার মালিকরা 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।